দর্শক, এই মুহূর্তে আছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। যেমনটি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা সহ রাজধানীর ঢাকা সহ সারা দেশের প্রত্যেকটি জেলা থেকে ইতিমধ্যে এই মহাসমাবেশ স্থলে আসা শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে আসা শুরু করেছেন। যদি একটু দেখায়, এই পাশটিতে অর্থাৎ কানায় কানায় ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা, কিন্তু ইতিমধ্যেই এখানে অবস্থান নিয়েছেন। আজকে পিআরপি পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকে ঐতিহাসিক মহাসমাবেশ করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি হাত পাখা, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মার্কা রয়েছে হাত পাখা, সেই হাত পাখার স্লোগান দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বস্তরের নেতাকর্মীরা। আমরা যদি একটু দেখাই, এই পাশটিতে দেখতে পাচ্ছেন বড় একটি মঞ্চ, কিন্তু ইতিমধ্যেই একদম যে মঞ্চের যে কাজ সেটি কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে। আজকে ঠিক 2টা বাজে, মূলত আজকে দুপুর 2টা বাজে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবং আজকে এই মহাসমাবেশ ঘিরে আমরা যতটুকু জানতে পেরেছি, কয়েক হাজার স্বেচ্ছাসেবকরা কিন্তু এই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যে সমাবেশ স্থল বা মহাসমাবেশ স্থলের সামনেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন, বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে। তা আজকে যে তাদের যে মহাসমাবেশ সেটি হচ্ছে জুলাই আগস্টে যাদের নির্দেশে হাজারো মায়ের বুক খালি হয়েছে তাদের বিচার করতে হবে এবং রাষ্ট্র সংস্কার করতে হবে এবং পিআরপি পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মূলত আজকে এই মহাসমাবেশের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে আসা শুরু করেছেন। দেখানোর চেষ্টা করছি গতকাল রাত থেকে কিন্তু এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী অনেকেই কিন্তু গতকাল রাতে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন। আমি যদি একটু দেখাই, অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন যাদের মূলত যারা এখানে বসে আছেন, অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন আমি নেত্রকোনা থেকে এসেছি, বরিশাল থেকে এসেছি, অর্থাৎ বাংলাদেশের যে কয়টা জেলা রয়েছে প্রত্যেকটি জেলা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মীরা আজকে এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য গতকাল রাত থেকে কিন্তু আসা শুরু করেছেন। এখন অবধি পর্যন্ত ঢাকার আশেপাশে যে জেলাগুলো রয়েছে, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, রূপগঞ্জ, বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে আসা শুরু করেছেন। আমরা যদি একটু দেখাই, এখানে লেখা রয়েছে না ধানের শীষ আর না নৌকা, নাঙ্গল দাঁড়িপাল্লা, এবারে হাত পাখাতে ভোট দিব ইনশাল্লাহ, এমনটি কিন্তু একজন প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। এবং দেখতে, আপনি কোথা থেকে আসছেন? এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া হয়েছে প্রথম রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার এবং সুষ্ঠু নির্বাচন। এখানে দেওয়া আছে না ধানের শীষ আর না নৌকা, নাঙ্গল দাঁড়িপাল্লা, এবারে হাত পাখাতে ভোট দিব ইনশাআল্লাহ। আমরা স্বাধীনতা 54 বছরে আওয়ামী লীগকে দেখেছি, বিএনপি দেখেছি, নাঙ্গল দেখেছি এবং দাঁড়িপাল্লাও দেখেছি, কিন্তু স্বাধীনতার মৌলিক যে দাবি আজও পূরণ হয় নাই। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ স্থল, সেই মহাসমাবেশ স্থলে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে স্লোগান দিচ্ছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আজকে মহাসমাবেশ থেকে আপনারা কি বার্তা দিবেন? আজকের মহাসমাবেশ থেকে আমাদের বার্তা হলো নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি, জাসদ বাসদ অনেকের নেতৃত্ব দেখেছি, কিন্তু ইসলামের নেতৃত্ব দেখিনি। মাটি ও মানুষের নেতা, দেশ, ইসলাম ও মানবতা রক্ষার্থে পীর সাহেব চরমোনায়ের নেতৃত্বে আগামী নির্বাচনে
হাত পাখা প্রতীকে বাংলাদেশের সর্বস্তরের মানুষ ভোট দিয়ে যদি পীর সাহেব চরমুনাইকে জয়যুক্ত করে, তাহলে এদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে, এদেশে শান্তি প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? আর আজকের সোহরাওয়ার্দী উদ্যান থেকে দেশের প্রত্যেকটি জনগণের প্রতি উদাত্ত আহ্বান, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য পেয়ার পদ্ধতি ভোটের মাধ্যমে পীর সাহেব চরমুনাই এবং ইসলামপন্থীদের জয়যুক্ত করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠান করা, এটাই আজকের সমাবেশ থেকে আমাদের বার্তা। আমাদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব হাজার হাজার সংখ্যাটা আমি সঠিক বলতে পারছি না, তবে আজকে আমাদের আশ্বাস প্রায় 10 লক্ষ মানুষের গণজামায়াত সোহরাওয়ার্দী উদ্যানে আজকে হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং আমাদের মুহতারাম আমিরের মাধ্যমে যে জিনিসটা প্রত্যক্ষ করেছি যে ইতিমধ্যেই সমঝোতা ভোটের মাঠে এবং ইসলামপন্থীদের একটি বাক্স হবে, এটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং প্রত্যাশা করছি আজকের এই সমাবেশে ইসলামপন্থী এবং যারা পেয়ার পদ্ধতি নির্বাচনের সাথে ঐক্যমত পোষণ করে সর্বস্তরের সর্বদলের মানুষ আমাদের এই সমাবেশ ঐক্য পোষণ করেছেন। জি দাওয়াত দেওয়া হয়েছে, অন্য আমাদের বন্ধুপ্রীতিম সংগঠনগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ওখান থেকে ঢুকতে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যে প্রবেশ পথ, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গা থেকে দেখতে পাচ্ছি খন্ড খন্ড মিছিল নিয়ে এই ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশের স্থল, সেই জায়গায় কিন্তু তারা আসা শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ কানায় কানায় ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। সেই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এই জায়গায় কিন্তু আসা শুরু করেছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে, এবং এই পাশটিতে যদি একটু দেখাই যে ইতিমধ্যে এই মঞ্চের কাজ কিন্তু ইতিমধ্যেই একদমই শেষ হয়ে গেছে। গতকাল রাতে মূলত এই মঞ্চের কাজ শেষ হয়েছে এবং গতকাল রাত থেকে মূলত আমরা দেখেছি রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ইসলামী আন্দোলনের ঐতিহাসিক ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে তারা খন্ড খন্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে আসা শুরু করেছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। ঠিক আছে।